মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না বলেও জানান তিনি। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে তিনি কথা বলেন। এছাড়াও ভূ রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান আসে সংলাপ থেকে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে লিপ্ত বিদ্রোহী গ্রুপগুলো। রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমারের 350 কিলোমিটার সীমানার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে ভূ রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে বিষয়টি। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রংহোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। দেশের পররাষ্ট্রনীতি কারো ব্যক্তিগত স্বার্থে না হয়ে যেন দেশের স্বার্থ রক্ষায় হয় সে বিষয়ে আলোচনা করেন আলোচকরা। রাষ্ট্রের চেয়ে গ্রুপের বা একটা অলিগার্কির স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার মধ্যে যিনি প্রধান তার স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের স্বার্থ, গণমানুষের স্বার্থটা প্রাধান্য পাবে। বাংলাদেশের একটা এমন পররাষ্ট্র নীতি দরকার যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের স্বার্থের ভিত্তিতেই তার নিরাপত্তাটা আসলে নানাভাবে তার কৌশলটা নির্ধারিত হয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার গঠনের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে দেশের নাগরিকদের পক্ষে কাজ করারও আহ্বান আসে সংলাপে। প্রত্যেকটি দেশে আপনারা দেখবেন ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির ব্যাপারে একটা ব্রডার কনসেনসাস আছে। আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশে নাই। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। দেশের বর্তমান সংবিধানকে অগণতান্ত্রিক উল্লেখ করে এই সংবিধানকে সামনে রেখে সংস্কার কাজ সম্ভব নয় বলে মন্তব্য করেন আলোচকরা। এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। তার আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কি আছে। সংস্কারের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতকে প্রাধান্য দেওয়ার কথা বলেন রাজনীতিকরা। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে সেটাই সঠিক মত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।